মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। ডানে বামে মাটি তোমার মাটির বিছানা, বামে ডানে মাটি তোমার মাটির বিছানা। ঠিক না? মরে গেলে সব দিকে মাটি, শুবেন তাও মাটি, মাথার উপরে বালিশ থাকবে তাও মাটি, যেদিকে তাকাবেন সেদিকেই মাটি। ও যুবক ভাইরা, মা আমার বোনেরা, কবর থেকে যদি মাটি থেকে প্রাণ পেতে চাও, আমার নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাবেন। কবর মিজান ফুলসিরাত, কোনো জায়গায় ভয় থাকা লাগবে না। কবি বলতে আছে ডানে বামে মাটি তোমার মাটির বিছানা, বামে ডানে মাটি তোমার মাটির বিছানা। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, আর খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। আমার ওয়া আমার সব আমার মরার পরে। কবে এটাই বলতে আছে টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, আর খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। বাবা খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। শুধু সাদা কাফন ছাড়া তোমায় কিছুই দেবে না, ওরে সাদা কাফন ছাড়া তোমায় কিছুই দেবে না। ডানে বামে মাটি তোমার মাটির বিছানা, ডানে বামে মাটি তোমার মাটির বিছানা। এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, আর কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। নাকি এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, আর কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। বাবা কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার অপর দিকে তাকিয়ে দেখো বাসের ছাওয়ানা, এবার অপর দিকে তাকিয়ে দেখো বাসের ছাওয়ানা। ডানে বামে মাটি তোমার মাটির বিছানা, বামে ডানে মাটি তোমার মাটির বিছানা। কবরেতে শোয়া দিবে এরা দুজনা, আর বুকের ওপর দেবে মাটি ফাঁকা রাখবে না। জোরে সুবহানাল্লাহ। নাকি কবরে কজন হবে জোরে বলেন? ওটাই বলতে আছে কবরেতে শোয়া দিবে এরা দুজনা, আর বুকের ওপর দেবে মাটি ফাঁকা রাখবে না। বাবা বুকের ওপর দেবে মাটি ফাঁকা রাখবে না। দেখো এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না, ওরে এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না। ডানে বামে মাটি তোমার মাটির বিছানা, বামে ডানে মাটি তোমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবানা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বোন ভাইরা যে যেখানে আছেন সকলে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া কুলুবানা ওয়া মালজানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হাসানাতাও ওয়া কিনা আযাবাল কবর হাসানাতাও ওয়া কিনা আযাবাল মিজান হাসানাতাও ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মওলাই করিম, নিশিতে রজনীতে পবিত্র তোমার নবীর মাহফিলে মওলা গভীর রাত্রি হয়ে গেছে, তবুও তোমার বান্দা বান্দি তোমার মহব্বতে তোমার ভালোবাসায় দুটি হাত তুলেছেন। মাওলা, আমার পাশে বসা যোগ্য আলেম মুফতি সাহেব রয়েছেন। মাওলা, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, তোমার পবিত্র ঘর মসজিদ, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মাওলা, তারাবির নামাজ আদায় করবে, ওই পবিত্র ঘরে কেউ বা 5000, 2000, 1000, কেউ বা টালি মাওলা, কেউ বা মায়ের নামে, কেউ বা আব্বার নামে, কেউ বা দাদু দাদির নামে, কেউ বা নানার নামে মাওলা দান করেছেন। মাওলা, এই পবিত্র নিশিতে তোমার দরবারে কি চাইব মাওলা? আমি একজন মুসাফির মানুষ মাওলা গো, তোমার হাবিবের ওসিলায় এদের সমগ্র দানকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। মওলাই করিম, যেটুকু সব হয়েছে সবটুকু তোমার হাবিবের দরবারে পৌঁছাইয়া দাও মাওলা। তোমার হাবিবের ওসিলায় হযরত আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত খলিফা রাশিদিন কারবালায় শহীদিন পাক পাঞ্জাতন শহীদায়ে কারবালা তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন মাওলা, বিশেষ করে পিরানে পীর দস্তগীর কুতুব রব্বানী মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুতুবউদ্দিন বখতার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি, তাজুশ শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মাওলা চিশতিয়া নকশবন্দিয়া শাহরবাদিয়া মুজাদ্দিদিয়া কালামিয়া রাজাবিয়া সমস্ত ওলিয়া ওলিয়া দরবারে পৌঁছা দেন। মাবুদ, পৃথিবীর জমিনে মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে নিয়ে গুরুং পর্যন্ত যে সকল মুমিন মুমিনাত চির বিদায় নিয়ে অন্ধকার কবরে সহিত মাওলা প্রত্যেকের কবরে পৌঁছে দিয়ে গুনাহগুলি মাফ করে মাওলা ওই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। মওলাই করিম, এই নিশিতে রজনীতে তোমার মহব্বতে তোমার ভালোবাসায় মা বোন হাত তুলে দোয়া চাই, বাবাজিরা হাত তুলে দোয়া চাই মাওলা। জানি না কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন গো মাওলা, কাউরের সন্তান, কাউরের ছেলে, কাউরের মেয়ে। মওলাই করিম,
ওই সমস্ত মায়ের আব্বার সন্তানের কবরে নিকিগুলো পৌঁছে দিয়ে মাওলা গুনাহগুলি মার্জনা করে ওই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলা। গ্রামের মানুষ বড় প্রেমিক, নবী প্রেমিক, গাউস প্রেমিক। আল্লাহ তোমার মসজিদে তোমার ঘরে যে যা দান করেছেন মাওলা, কাল মুসিবতের প্রান্তরে মহা বিপদে মহা সংকটে এই দানগুলোকে তাদের জন্য তুমি জান্নাতের ওসিলা বানাইও মাবুদ। আয় আল্লাহ তাদের বাড়িতে রিজিকে বরকত দান করে দাও মাওলা, তাদের সংসারে বরকত দান করে দাও মাওলা, বাড়িতে রিজিকে বরকত দান করে দাও। কোন মানুষ যদি, কোন মা বোনেরা যদি অসুস্থর মধ্যে হয়ে থাকে এই নিশীতে রজনীতে, তোমার হাবিব বলেছেন শেষ রাতে দোয়া আর দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার দয়ালা নবী বিনে এই জীবনে কে আছে আমার। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাব চার জনাতে কান্ধে গনিবে না, কবরেতে রেখে দিবেন, কবরেতে রেখে দিবেন মিল্লাতে তোমার দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার দয়ালা নবী বিনে এই জীবনে কে আছে আমার। বাবজি ভাইরা, আমার মা বোনেরা শুনে যেন রাতের বেলায় আমার বিশ্ব পয়গম্বরের এই স্বপ্ন দেখার পরে খাদিজাতুল কুবরা আর মনে স্থির করতে পারল না, আর উনি আর দাঁড়াতে পারল না। আপন চাস্তবে ওরাকা বিন নফলের কাছে দৌড়ে দিয়ে বলল, এই ভাইজান, রাত্রি পাককালে আমি একটি স্বপ্ন দেখেছি। ও বিরাদর من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد محمد رسول الله صدق الله العظيم.
ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد চিন্তা করে দেখো রে রাত্রি গভীর নিশীতে চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কেউ যাবে না সঙ্গে তোমার কবরে মোহাব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা সগরা কান্দে মদিনাতে সকিনা কাঁদে কারবালায় সগরা কান্দে মদিনাতে সকিনা কাঁদে কারবালায় জয়নাল আবেদিন কাঁদে রে মোর জয়নাল আবেদিন কাঁদে রে মোর এ জিদের জেলখানায় মোহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি মাওলানা মুহাম্মদ প্যারা হাজরিন বাবজি আপনার একটু এই সামনে এসে বসুন বসুন আমি সদর মুর্শিদাবাদ থেকে এসেছি বেশি কষ্ট দিব না আসুন এক জায়গায় বসে থাকুন সামনে আসুন মা বোনেরা আপনার একটু গোছ হয়ে বসুন আজকে ওয়াজ মা বোনদেরই হবে যার শেষ ভালো তার সব ভালো আসো এ মাহফিল কত দামি আপনারা জানবেন না উলামায়ে দ্বীন আছেন যোগ্য মুফতি সাহেব আছেন ওনারা জানবেন এই মাহফিল সম্পর্কে এটা আমার স্বয়ং নবী মুস্তাফার মাহফিল বিশ্বনবী আকা মুস্তাফা তাজদারে মদিনা রাহাতে কারবো সিনা নবী আমার সামনেও যেমন দেখেন নবী আমার দূরেও তেমন দেখেন বুখারী শরীফ মধ্যে বর্ণনা করা হয়েছে ইন্নী ইয়ারা মালা তারাউন যেটা আমি দেখতে পাই বিশ্বের কেউ দেখতে পায় না ওয়া ইন্নী আসমাউন লা তাসমাউন যেটা তোমার হাবিব শুনতে পায় বিশ্বের কেউ শুনতে পায় না
তাই এই মালদাহার সরজমিনের প্রান্তরে আপনারা কতজন আছেন, কি অবস্থায় আছেন, এ খবর আমার নবী মুস্তাফা জানেন। যার কারণে আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাহি রহমত রিদওয়ান বলেছেন, দুরো নজদীক কে সুননে ওয়ালে ওয়াকান, দুরো नजदीक के सुनने वाले व कान काने लाले करामात पे लाखो साल। तारज करबे আপনারা গোছায় বসুন। আমার হাজির নাজির মুস্তাফা, আমার মুস্তাফার দরবারে যদি আপনাদের এই মাহফিল কবুল হয়ে যায়, তো এই মাহফিলটাই জান্নাতের ওসিলা হয়ে যাবে। যাই হোক, রাত্রি হয়ে গেছে, শীতও পড়ছে। বিরাদার, চরম মাননীয় সম্মানীয় সভার সভাপতি মহাশয়, বিজ্ঞ সুচক্ষ সুদক্ষ ওলামায়ে দ্বীন, আমার সামনে বসা ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ, পর্দা নসিব মা ও ভগ্নীগণ, সকলকে আমার অন্তরের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এক অতীতে ওয়াহদাহু লা শারীক, সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত জাল্লা জালালুহু ও আম্মা নাউল নিমিত্তে, যিনি এক অতীতে ওয়াহদাহু লা শারীক, যিনি রিজিক দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, হায়াত দাতা, খালিক ও মালিক, সেই মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। উচ্চ আওয়াজে আরবি জবানে পাঠ করি আলহামদুলিল্লাহ। ঘুম আসছে জি? অতঃপর আকাই নামদার তাজদারে মদিনা রাহাতে করব সিনা, যিনি মুস্তাফা জানে রহমত সামায়ে বজমে হিদায়াত কানে লালে কারামাত নৌশাহে বজমে জান্নাত, যিনি ভবিষ্যৎ বক্তা উদার চেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পুতা, যাহার গুণ কীর্তনে সারা জগৎ গাথে মালা, তথা হায়াত নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, মহানবী, সেই নবীর ওপর সহস্র দরুদ শরীফ অর্পিত হোক, উদ্ভাসিত হোক, নাজিল হোক, মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। সামিন ইকরাম মুআজ্জাজ, পবিত্র কোরআন 30 পারা 6666 আয়াত দিয়ে ভরা এই মহান গ্রন্থ, নবিয়ে পাক সাহেবে লাওলাক নূরে মুজাসসাম ফখরে দো আলম নবিয়ে মুহতারামের উপরে মাহে রমজান মাসে তাকরিবান 23 বছর ধরে আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের হেদায়াতের উদ্দেশ্যে। মা বোন গভীর মনোযোগ করে শুনবেন। আজকে ওয়াজ হবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ये খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক দাম আছে। এই সম্পর্কে একটু ওয়াজ করব। তারপরে একটি বলা হয়েছে, প্রশ্ন এসেছে যে পীর ওলি ধরা জায়েজ আছে কি নাই। পীরের দরবারে যাওয়া, আপনি আজমির শরীফ বলেন, পাথর চাপড়ি বলেন, বেরেলি শরীফ বলেন, হুজুর তাজুস শরিয়া দরবার বলেন, ইমাম আহমদ রাজা ফাজরের বেরেলি দরবার বলেন, এই দরবারে যাওয়া চলবে কি চলবে না, এই সম্পর্কে একটু আলোকপাত হবে। আর মা বোনদের নাইটি পরা যাবে কি যাবে না, আর সিটি গোল্ডের জিনিস পরিধান করা চলবে কি চলবে না,
নেল পালিশ আর লিপস্টিক এটা ব্যবহার করা চলবে কি চলবে না, এই মশলাগুলা দিয়ে এখান থেকে বিদায় নিব। আপনারা শুনতে কি রাজি আছেন? রাত্রি হয়ে গেছে তো সামিন ইকরাম মুআজ্জাজ একবার একটা নাদ বলে ওয়াজে যাব আমি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এটা খালি আছে, রেকর্ডিংটা চালু করে দেন। দাঁড়া আমি লকটা খুলে দিই, লক খুলে রেকর্ডিংটা আমি দিয়ে দিই আপনাকে, রেকর্ডিংটা চালু করে দিই। যখন আপনি যাবেন এখান থেকে, হ্যাঁ ভিডিও করবেন, হ্যাঁ ভিডিও, ভিডিও করে আমার এখান থেকে এই ক্যামেরাটা। আচ্ছা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। কে বুকের মাঝে আছো তুমি, আছো তুমি বুকের মাঝে, আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কে জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কে কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা গো রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। বাবজি ভাইরা, আমার মা বোনেরা শুনে যান, রাতের বেলায় আমি বলতে চাইছি মা খাদিজার একটা ওয়াজ করব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম সম্পর্কে বড় অবদান রয়েছে। আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের প্রান্তরে মহা বিপদে মহা সংকটে হাসরের প্রান্তরে মিজানের পাল্লায় যদি খাদিজার নেকি এক পাল্লায় রাখা হয়, খাদিজার সোয়ামগুলো যদি এক পাল্লায় রাখা হয়, সারে কায়নাতের মহিলার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, কাল হাসরের প্রান্তরে মহা বিপদে মহা সংকটে মা খাদিজার পাল্লা সব চাইতে ভারী হবে। নবী আমার বললেন, কাল হাসরের প্রান্তরে মহা বিপদে মহা সংকটে যদি খাদিজার সোহাবকে একদিকে রাখা হয়, সারে কায়নাতের মা বোনদের সোহাবকে যদি একদিকে রাখা হয়, নবী আমার বললেন খাদিজার পাল্লা সবচাইতে ভারী হবে। জোরে বলেন,
কোন খাদিজা বিরাদার, এই খাদিজার কিভাবে ইন্তেকাল হয়েছে এই সম্পর্কে ওয়াজ করব। আর একটা মশলা বলবো, সেটা হলো মানুষ মারা গেলে যদি পুরুষ মারা যায় তো কাফন লাগে 3টা নাকি জি, আর মহিলা যদি মারা যায় তো কাফন লাগে 5টি। আর যদি হিজড়া মারা যায়, যে এদিকেও লয় ওদিকেও লয়, আর কটা কাফন লাগবে, এই মশলাটা দিয়ে বিদায় নিই। সামিন ইকরাম মুআজ্জাজ, হাদিসের মধ্যে বর্ণনা করতে আছে আল্লাহ পাকের পবিত্র কোরআন বর্ণনা করতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরাটির নাম সূরা ফাতা 26 পারা, শেষ রুকুর মধ্যবর্তী আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, ফায়সালা করে দিলেন, তোমাদের সন্নিকটে চরম প্রশংসিত আল্লাহ প্রেরিত রাসূল আছেন। হে নবী আমার কেমন নবী, কেমন পয়গম্বর, নবী আমার আস্তে আস্তে মক্কা মুআজ্জামায় বড় হতে লাগলেন। নবী আমার আব্বার ইন্তিকাল তো আগেই হয়ে গেছে, জন্মের পরে আপনার অতি বড় হওয়ার পরে মা বিদায় নিয়ে নিয়েছেন, দাদা আব্দুল মুতাল্লিব ইন্তিকাল করে গেছেন, চাচার কাছে নবী আমার মানুষ হলো। আস্তে আস্তে বড় হওয়ার পরে আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাড়িতে আপনারা চুক্তিপ্রাপ্ত ভাবে আপনারা থেকে গেলেন। অনেক লম্বা কাহিনী, অনেক বক্তাগণ বলতে আছে নবী আমার রাখালের কাজ করেছে, অনেক বক্তারা বলতে আছে নবী আমার ছাগলের কাজ করেছে। ও বাবা যে ভাইরা, মা আমার বোনেরা, শুনে যেন রাতের বেলা এই মালদাহার সরজমিনের প্রান্তরে বলে যায় আমার বিশ্ব নবীকে রাখাল বলা যাবে না। বিরাদারা, আমার নবী তো রাখাল বলা যাবে না, আমার পয়গম্বরকে রাখাল বলা যাবে না। আল্লাহর কোরআন বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিমা তাকুল রাইনা, ও জগৎবাসী, ও জগৎবাসী, তোমরা আমার পয়গম্বরকে রাখাল বলিও না, আমার নবীকে তোমরা রাখাল বলে ডেকো না। আমার নবীকে আমি আল্লাহ কত সুন্দর ভাষায় ডেকেছে। আল্লাহর কোরআন বলতে আছে নবীকে কোন ভাষায় ডাকতে হবে। কোন সময় আল্লাহ পাক বলে তাহা, কোন সময় আল্লাহ পাক বলেছেন ইয়াসিন, কোন সময় বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোন সময় বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ও বিরাদারা, বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমার বিশ্ব পয়গম্বরকে রাখাল বলা যাবে না। ও মা খালারা, বিশ্ব পয়গম্বর খাদিজার বাড়িতে হাজির হয়ে গেল। খাদিজা বলল, ওগো নূরের নবী পয়গম্বর, ওগো মুস্তাফা, ওগো হাবিবুল্লাহ, আপনার সঙ্গে একটা চুক্তি হয়েছে। আমার তো অনেক সম্পদ রয়েছে, আমার অনেক মালমত্তা রয়েছে, আমার অনেক ধন সম্পদ রয়েছে, আমার দেখাশোনার করার জন্য লোকের প্রয়োজন আছে। ওগো হাবিবুল্লাহ, যদি আমার ব্যবসাকে আপনি একটু দেখাশোনা করেন, মুনাফা যা হবে 2 ভাগ, 3য় ভাগের ভাগ করে 2 ভাগ হবে খাদিজার, আর 1টি ভাগ হবে আপনার। জোরে বলেন। অনেক বক্তাগণ বলছে নবী ছাগল চড়াইছে, রাখাল বলেছে। বিরাদার, হাবিবে কৃতিকারকে রাখাল বলা যাবে না। যে বক্তারা বলে নবী রাখালের কাজ করেছে, ও বক্তা বক্তাই না। কুরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুলু রাইনা, জগৎবাসী শুনো, হে ঈমানদার মুমিন শুনো, তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকিও। জোরে বলেন। যারা রাখাল বলছে এদের কথা মানা চলবে? জি চলবে না। বিরাদার, নবী সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলছে বিরাদার। তো সামাইন, নবীকে রাখাল বলা যাবে। বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবীজি খাদিজার বাড়িতে ব্যবসার জন্য বের হয়ে গেল। সঙ্গে ছিল মাইসারা, তারাও বের হয়ে গেল। পথে মধ্যে দেখা আবু সুফিয়ানের সঙ্গে। আবু সুফিয়ান বলল, কি ব্যাপার?
তুমি তো ছিলে বড় পদে বড় কর্মচারী, এই জায়গা থেকে তোমাকে কে নামালো? মাইসারা বলল, আবু সুফিয়ান আমাকে আর কোনো জিজ্ঞেস করো না, এই যে নতুন একজন ব্যক্তি এসেছে, মক্কা মুআজ্জামায় বলা হয় আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার চরিত্রে কোনোদিন দাগ পাওয়া যায় না, যার চরিত্র এত সুন্দর, তিনাকে নতুন পণ দেওয়া হয়েছে। আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলকে সামে ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসায়ী সমস্ত মালমত্তা আপনার বিক্রয় করা হয়ে গেল। অনেকে মুনাফা হওয়ার পরে মাইসরার মাল আপনার বিক্রি হয়ে গেল, কিন্তু আবু সুফিয়ানের মাল বিক্রি হলো না। ও বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এ মাইসারা, আমি আর এই দিক দিয়ে যাব না, চলো আমরা এই দিক দিয়ে চলে যাই। ও বিরাদারা, ওই জায়গাতে এমন একটি গাছ রয়েছে, এমন একটি বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের গাছের তলায় কেউ বসতে পারে না, মক্কা মুআজ্জামার কোনো ব্যক্তি বসতে পারবে না, আপনার ইরাক ভুটানের কেউ বসতে পারবে না, কোনো পাদ্রী বসতে পারবে না। ওই জায়গাটাই এমন একটি জায়গা, ওই জায়গা এমন একটি জায়গা, ওই জায়গাতে কাউরের বসার কোনো শক্তি নাই। ওই জায়গাতে বিশ্ব পয়গম্বর নবী আমার বসে আছেন, গাছের তলায় নবী আমার বসা। সঙ্গে সঙ্গে সেখানকার পাদ্রী বলল, এই জায়গায় যিনি বসবেন তিনি অন্য কেউ হবে না, ইনার বাড়ি হবে মক্কা মুআজ্জামা, ইনি হবে আব্দুল মুতাল্লিবের বংশের সন্তান, ইনার মার নাম হবে হযরতে আমিনা, ইনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, আর ইনি হবেন আখেরি জামানার পয়গম্বর, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বিরাদারা, এটা কোনো সাধারণ কোনো ব্যক্তি হবে না, ইনি হবেন আখেরি জামানার পয়গম্বর। এক আল্লাহর ইবাদত কথার কথা বলবে, একত্ববাদের কথা বলবে না। জগৎবাসী আমার খালেরা, একটু এই দিকে এই জন্য আসলাম যাতে খাদিজার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারা যায়। এই দিকে নবী আমার বলল, আমরা এই জায়গা দিয়ে যাব না, এই রাস্তা দিয়ে আমরা যাব না, চলো এই রাস্তা দিয়ে চলে যাই। আবু সুফিয়ান বলল, না না, এই রাস্তা দিয়ে আমরা যাব না, এই রাস্তা আমাদের কোনো চিনা নাই, এই রাস্তা আমাদের কোনো ভালো মতন জানা নাই, এই রাস্তায় ডাকাত থাকতে পারে গো, এই রাস্তায় কোনো ডাকাত থাকতে পারে, চোর থাকতে পারে, চুরি করতে পারে, কিন্তু এই রাস্তা দিয়ে আমরা যাব না। আমার নবী বলল, না না, আমি এই রাস্তা দিয়ে যাব, কারণ ওই রাস্তায় অনেকগুলো ওট অসুস্থ হওয়ার পরে, রোগে আক্রান্ত হওয়ার পরে মহান আল্লাহর কাছে দোয়া করেছিল। ওটগুলো আল্লাহকে বলেছিল, ওগো আল্লাহ পাক, মহান খোদা, মহান স্রষ্টা, আমরা তো অসুস্থর মধ্যে আছে, আমরা রোগের মধ্যে আছে, আমরা কি করে অসুখগুলো ভালো করব, আমরা কি করে রোগ মুক্ত হব? আল্লাহ পাক বলতে আছে, এই উটের দলেরা, তোমরা চিন্তা করে না, চিন্তা করিও না, এই দিক দিয়ে আমার আখেরি জামানার পয়গম্বর যাবে, আমার আখেরি পয়গম্বরকে দর্শন করবে, দর্শন করার সঙ্গে সঙ্গে তোমাদের রোগ সমস্ত ভালো হয়ে যাবে। এই রাস্তা দিয়ে আমার নবী যাবে, আর নবীকে দর্শন করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই রাস্তা দিয়ে